মুখ সামলায় কথা বলেন আম্মা। এখানে একজন বাইরের লোক দাঁড়ায় রইছে। বাইরের মানুষের সাথে কি হইছে? বাইরের মানুষের সাথে দেখুক তুমি যে আমার খারাপ ভাষা ব্যবহার করতেছো, বাইরের মানুষ দেখতেছ না। আর আমি দুই কথা খারাপ বলে তোমার লেগা জায়গা বাইরের মানুষ খারাপ করবো? তার বাড়ি হন আমি নিজেই খাম কি লিগা আমি মনে কর তোরে বিয়া করে আনছি, তোরে বিয়া করে আনছি, তোরে বিয়া করে আনছি, তোরে বিয়া করে সংসার অশান্তি, সংসার অশান্তি। এমন বলে আর অশান্তি করো, করো আর অশান্তি। নিজের গালে নিজেই কথা বাইরে কেন কোথায় বাইরে? যে মহিলাটা আমার দোকানে বাকি খেয়েছে 700 টাকা পাই তাদের দেন। তুই এমন করে কথা কইতাছিস মনে হয় আমাদের 7 কোটি টাকা পাইতাছস। খাইছি দিয়া দেবো তোর টাকা, আবার আমার বাইতে অন লাগে। হ্যাঁ কমু না কি কমু? 10 দিন ধরে বাকি না খাইতাছে, আমার টাকা দেয় না। পাশে দোকান যা বাকি খাইতাছেন না, আমার টাকা দেন, তাদের টাকা দেন। এই ঋতু, কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি জানো না আমি প্রত্যেকদিন অফিসে যাই, অফিসের ব্যাগটা তুমি আমার আইনা দিতে পারো না? আমার রেগুলার বলা লাগে একটা কথা। আমি কি বসে রইছি? আমি জানি না তুমি অফিসে যাইবা? আমি তো নাস্তা বানাইতে ব্যস্ত। তোমার ব্যাগটা একটু তুমি নিয়ে নিতে পারো না? এটাও আমাকে দিতে হইব। যাও আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। মরা এই টাইম আবার কে আসছে? আরে বাবা আসতেছি তো। কি গেট ভাঙা ফেলবেন নাকি? কি কারে চাই? কিসের জন্য আসছেন? আর তোমার যে অবস্থা, আমার বাসায় এখন কোনো কাজের মেয়েটে লাগবে না। যাও যাও, আমি কাজে অনেক ব্যস্ত আছি। আরে আপনার বাসায় কাজ করতে আসেন আমি। তাহলে কিসের জন্য আসছো? চুরি করতে আসছো নাকি চুরির কোনো মতলব নিয়ে আসছো? কি যে বলেন আপনি? ওই যে আপনাদের বাসাটা বয়স্ক মহিলা আছে না, পান খায়, আপনার আম্মা মনে হয়, ডাক দেন তো একটু। আমার আম্মা তো পান টান খায় না, আর সে তো এখানেও থাকে না। হাঁটু করে একটা মহিলা। আচ্ছা কি সমস্যা সেটা বলেন। আমি কাজে অনেক ব্যস্ত আছি, আপনার সাথে ফালতু পেছাল পাড়ার আমার সময় নেই। আমি ওনার কাছে টাকা পাই, ডাক দেন। টাকা পাও মানে? কিসের টাকা? হ্যাঁ আপনার শাশুড়ি আমাদের দোকান থেকে পান আনছে, চুন আনছে, সুপারি আনছে, জর্দা আনছে, খড় আনছে, মোট 700 টাকা পাই, তাতে বাই করেন। এই বুইড়া বেড়ি জায়গা জায়গায় যা বাকি খাওয়া শুরু করছে, মান ইজ্জত সব মাটিতে মিশিয়ে দিব। কি হইছে বৌমা তো চিল্লাচিল্লি করতেছো কে? হ্যাঁ হ্যাঁ যে মহিলাটা আমার দোকানে বাকি খেয়েছে 700 টাকা পাই, তাতে দেন। তুই এমন করে কথা কইতাছিস মনে হয় আমাদের 7 কোটি টাকা পাইতাছস। খাইছি দিয়া দেবো তোর টাকা, আবার আমার বাইতে অন লাগে। হ্যাঁ কমু না কি কমু? 10 দিন ধরে বাকি না খাইতাছে, আমার টাকা দেয় না। পাশে দোকান যা বাকি খাইতাছেন না, আমার টাকা দেন, তাদের টাকা দেন। আম্মা আপনার সাহস তো কম না? আপনার দোকানে যায় যায় বাকি খান, মানুষজন এসে গেটের সামনে চিল্লাচিল্লি করে, মানিজ্জত কি সব ধুলোয় মিশিয়ে দিবেন নাকি? তোমার সমস্যাটা কি? তোমার এত সমস্যা কি এর? আমি বাকি হইছে আমার পোলা টাকা দিব, তুমি টাকা দিবা না? তোমার বাবা তাই না দিবা টাকা? মুখ সামলায় কথা বলেন আম্মা। এখানে একজন বাইরের লোক দাঁড়ায় রইছে। বাইরের মানুষের সাথে কি হইছে? বাইরের মানুষের সাথে দেখুক তুমি যে আমার খারাপ ভাষা ব্যবহার করতেছো, বাইরের মানুষ দেখতেছ না। আর আমি দুই কথা খারাপ বলে তোমার লেগা জায়গা বাইরের মানুষ খারাপ করবো? দাঁড়ান আমি আপনাকে ধরতেছি। আপা আপনি একটা কাজ করেন, দোকানে যান, আমি বিকালে দোকানে যেয়ে টাকাটা দিয়ে আসবো। আজকে দিয়ে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর ওনারে বাকি দিবেন না, ঠিক আছে? যান। আচ্ছা সমস্যা কি আপনার? কি সমস্যা? আপনি কেন দোকানে যা বাকি খাবেন, আর মানুষ কেন আমার দোকানের সামনে এসে চিল্লাচিল্লি করবে আপনার জন্য? আপনার ছেলে কি আপনাকে পান সুপারি আইনা দেয় না? যখন যেটা লাগে সেটাই তো আইনা দেয়। আপনি তারপরও কেন আমার পারমিশন ছাড়া আরেক দোকানে যা বাকি খাইছেন? দেখো বৌমা, চুপা করবা না। নাস্তা বানাইছো, নাস্তা দাও। কি বলেন আপনি? হ্যাঁ কি চুপা করবো না আপনার সাথে? আপনার ছেলে মানিজ্জত রাখছেন আপনি, যে দোকানে দোকানে বাকি খাওয়া শুরু করছেন। আমার পোলা কি মানুষ নষ্ট করছে? আমি মাসে দোকানে চুরি করছি না ডাকাতি করছি? চুরির থেকে তো কম করেন নাই, চুরির থেকে কম করছেন। মানুষজন এসে আমার বাসার সামনে এসে বিচার দিতেছে, আর কার কার কাছে জিজ্ঞেস করছে সেটাও তো জানি না। জানি যেভাবে কইছে মানে কত লাখ টাকা আমি বাকি খেয়েছি মাসের কাছে। আপনি কেন বাকি খাইবেন? আপনাকে কি কম দেওয়া হয় যে আপনি মানুষের দোকানে যা বাকি খাবেন? এত চিল্লা না তো, যাবেন আমার পোলা বুঝবো, আমার পোলাই দিব। শুনেন আম্মা, এটা কিন্তু আপনার লাস্ট ওয়ার্নিং। যদি নেক্সট টাইম শুনি যে আপনি কোনো দোকানে যা বাকি খাইছেন, ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বাসা থেকে বের করে দিব। কি কইলা? তুমি আমার বাড়িতে বের করে দিবা? তোমার এত বড় সাহস? হ্যাঁ আমি আপনাকে বাসা থেকে বের করে দিব। কি হইছে বুঝলাম না তো। সকালবেলা তোমরা দুইজনে সতীনের মতো লাগিয়ে গেছো বা? হ্যাঁ বড় জিগা তোর বকে লিগা আমার এমন ঝগড়া করতেছে। কি হইছে? সমস্যা কি? সমস্যা কি? তোমার আম্মাকে জিজ্ঞেস করো, তোমার আমার সমস্যা কি? আমাদের মানিজ্জত কি ধুলায় মিশায় দিবে? আম্মারে জিগাই সমস্যা কি? আম্মা বলে বউরে জিগা, বউরে জিগাই বউ কয় তোমার আম্মারে জিগাও। তাহলে আমি কি করবো? আমি কি জানি কি হয়েছে তোমাদের? হ্যাঁ সমস্যা কি তোমার? আমার পান সুপারি শেষ হয়ে গেছে গা, সবসময় তো তোর আমি কইতে পারি না। 2-1 টাকা বাকি আনি দোকান থেকে, আবার দিয়া দেই। অনেকটা টাকা দিতে দেরি হয়েছেন, ছেলে বাড়িতে এসে গেলে তো বউ আমার এই অবস্থা শুরু করছে। কেন আসবে বাড়িতে? কেন আসবে? তোমার আম্মাকে কি কম দেওয়া হয়? আমি কি বাসায় ছিলাম না? তোমার কাছে না বলতে পারতো? আমার কাছে তো বলতে পারতো যে তার পান সুপারি নাই। উনি কেন মানুষের দোকান থেকে বাকি খাবে? আর মানুষ কেন আমার দরজার সামনে এসে চিল্লাচিল্লি করবে? সেটা ওনাকে জিজ্ঞেস করো। ওনাকে কি কম দাও তুমি? হ্যাঁ নাকি দাও না যে উনি মানুষের দোকান থেকে বাকি খাবে? আবার আমার ঘর থেকে বাইর করে দিব তোর বউ। তো কি করবো? আপনি আমাদের মানিজ্জত ধুলায় মিশিয়ে দিছেন। আমাদের কি কোনো মানিজ্জত নাই কা? বুঝলাম না আমি একটা বিষয়। তোমরা এই যে মেয়ে মানুষ, এ মা হোক আর বউ হোক আর বোন হোক আর যেই হোক, মেয়ে মানুষের একটা স্বভাব ছাতা মাতা নিয়ে ঝগড়া করা, ঘরের ভিতরে অশান্তি করা।
তোর বই তো ঝগড়া করে, আমি ঝগড়া করি? ঝগড়া করার কাজ করলে কি ঝগড়া করবো না? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, আম্মা বাকি খাইছে, পান সুপারি আনছে, খাইছে, মহিলা আইছে, আরে টাকাটা দিয়ে দিলি তুই তো, তাইলে তার কোনো গেঞ্জাম লাগতো না। কেন দিব টাকা? হ্যাঁ, কেন দিব টাকা? তোমার আম্মা বাকি খাইছে, তোমার আম্মা টাকা দিবে, 1 টাকাও দিবা না, বলে দিলাম। আর আম্মা তুমি যে বাকিটা খাইছো, তুমি তো আমার বলতে পারতা যেই দোকানতে বাকি খাইছো আমি টাকাটা অফিস থেকে আসার সময় দিয়ে দিতাম, শেষ। এটা তো গেঞ্জামের কিছু নেই, চিল্লাচিল্লি করার কিছু নেই। অফিস থেকে আসি তোমরা দুজনে কাউ কাউ শুরু করে দাও, আবার এখন আমি অফিসে যাবো, এখনো তোমরা কাউ কাউ শুরু করে দিছো। আম্মা আমার একটু বলতে পারো আমি কোথায় গেলে শান্তি পাবো? হ্যাঁ, তোর বউ যে অবস্থা করে, মনে হয় তোর বউ বাপের বেতন না, টাকা দেয় সবকিছু তোর বউ সংসার চালা, বাপের বেতন নাই না। কথায় কথায় কথা বলে। আল্লাহ আল্লাহ আমার মুক্তি দেন, আল্লাহ আমার মুক্তি দেন, আল্লাহ এই আযাব থেকে আমার একটু মুক্তি দেন, আমি বাঁচতে চাই। আল্লাহ দেখো, আল্লাহ জানে আমার লয়া যায় তোর সংসার তন, আল্লাহ জানে আমার আযাবটা লয়া যায়। আল্লাহ নিয়ে লাগবো না, আপনি বাসা থেকে বের হয়ে যান, এমনি শান্তি পাইবা, বুঝতে পারছো? তুই মুখে মুখে তুই চুপ করো কি? এত চুপ করো কি? হ্যাঁ, বুঝলাম না আমি একটা বিষয়। তুমি তোমার আম্মার জন্য আমাকে আমার গায়ে হাত তুললা। আমার আম্মার জন্য আমি তোর গায়ে হাত তুলতে পারবো? কেন তুলবা? তুই আম্মার মুখে মুখে তর্ক কেন করস? করবো না তো কি করবো? তারে কুলে নিয়ে বসে থাকবো নাকি? হ্যাঁ, আর উনি আম্মা? একদিন ধরে দোকানে বাকি খাইছে, 10 দিন ধরে দোকানে বাকি খায় ওই মহিলা। আল্লাহর রাস্তে তোর এই সোফাটা বন্ধ রাখ, আল্লাহর রাস্তে তুই এনে বয় বয়, চুপ করে বয় বয়, চুপ করে। আমার যদি সহ্য না হয় তাহলে আমার যে বিদ্যা আসুন না কি আসুন ধানে না দিয়াইস। বাবা রে তোমার পায়ে ধরছি বাবা, বাবা আমার মাফ করে দাও বাবা। এই যে তোমার বউ দুই সাইড কথা কয়, তুমি একটু শুনো, শুনলে সমস্যা কি? কেন শুনবে উনি? তোর বউর তো সহ্য না আমার তোরে কথা। কইছি না চুপ থাকতে? হ্যাঁ, এনে বই তো কইছি না, তুই কতক্ষণ পর পর কি লিখে এমন করে উঠুস? হ্যাঁ, এটা কি রাজনৈতিক ময়দান, মাঠ, মঞ্চ? হ্যাঁ, এই আমি বক্তৃতা দিতে আসছি? হ্যাঁ, নাকি এটা কোনো প্রতিযোগিতা? আমি একটা না কইলে সে আমার উপর উঠে যাবো, সে একটা না কইলে আমি মনে করো ফার্স্ট হয়ে যাবো, এরকম কিছু? হ্যাঁ, তোমার আম্মা কেন বাকি খাইবো? তোর সামনে কেমন করে তার আগাছার কেমন করে তোর বউ আমার লাগে? আপনার আমি গিল্লা খায় ফেলাই, বুঝতে পারছেন? আপনি মুরব্বি দেখে আমি আপনার কিছু বলি না, নয়তো না আমি আপনার দেখছো? গায়ে হাত তুলতাম। পারে না তোর বউ আমার ধরে মারে। তুমি তোমার মার কথা শুনে আমার গায়ে বারবার হাত তুলতেছো। চুপ, চুপ থাক, একবার চুপ। এই যে নীরবে এই যে নির্যাতন করো আমার, তোরা এই নির্যাতনগুলো আমার ভালো লাগে না রেগুলার। আর আমার যদি পারস তোরা বিষ খাই একটু মেরা লাইস, এরপর তোরা দুইজনে মিল্লা, বউ আর শাশুড়ি মিল্লা মানে জোড়া করিস, তোকে কেউ কোনো বাধা দিব না। তুই বিষ খাবি খেলি গা, বিষ আমার এনে দামি খায় মহিলা জায়গা, তারপর তোরা সুখে সংসার সংসার কর। মা তুমি সুখে মা, শান্তিতে। তুমি তো আমার মা, তুমি তো আমার একটু শান্তিতে রাখতে পারো, পারো না একটু শান্তিতে রাখতে? যে আমি আমার বউর লাগে ঝগড়া করুম না, আমার পোলার অশান্তি লাগে, আর তুমি তো আমার বউ। হ্যাঁ, তোমার আমি ভালোবাসি না? তুমি আমার বউ না? তো বউ যদি হইছো তাহলে তুমি বউর মতো আচরণ করতা। আমার মায়ের 10 কথা কইছে, ঠিক আছে, একটু সার তোর মন মানসিকতা থাক, সার দিলাম। তাও আমার জামাই রে লাগে, তাও আমার জামাই যাতে একটু শান্তি পায়, ঘরের ভিতরে জানি কোনো চিল্লাচিল্লি না হয় আমাকে দুজনের, শেষ। আমার একটাই কথা, তোমার আম্মু কেন যায় বাকি খাবে? সে আমাকে বলতে পারতো না তার 500 বাড়ি লাগবে? আমি কি উনারে দেই না? আমি কি এতই খারাপ যে আমি ওনাকে কিছুই দেই না? সবসময় খালি হাত পায়ে ধরে তোর সব জিনিস আনমু। আচ্ছা 2 টাকা আমার দাও। আপনার জিনিস যদি শেষ না হয় আমি কিভাবে জানবো যে আপনার জিনিস শেষ হইছে? হ্যাঁ, বারবার যে কথাটা বলতেছেন। আমি কমকে লিগা। তোমরা দুজন একটু চুপ থাকো আল্লাহর হস্তে, আর কথা বললো না। তুমি বিচারের সমাধান আমি করে দিতেছি, তোমারও দোষ নাই, তোমারও দোষ নাই, সব দোষ আমার। আমি তুমি ইনকাম করে খাওয়াই, হ্যাঁ, আল্লাহ আমারে পাঠাইছে, এর লিগে আমি দোষী। এক কাজ করো, আগে আম্মা তুমি শুরু করো, তুমি আমার এই গালের ভিতরে দুটা ভারী দাও, জুতা দিয়ে দাও। তোর গালি দিবি, তুই আমার গালি দে। না দেও না আম্মা, দেও। আচ্ছা আম্মা পরে দেখ, তুমি আমার এই যে এই গালে দাও দুইটা জুতার বাড়ি দাও। তোমার জুতার বাড়ি তুমি নিজেই খাও। আমার জুতার বাড়ি হন আমি নিজেই খাম, কি লিগে আমি মনে কর তোরে বিয়া করে আনছি, তোরে বিয়া করে আনছি, তোরে বিয়া করে আনছি, তোরে বিয়া করে সংসার অশান্তি, সংসার অশান্তি। এমন বলে আর অশান্তি করো, কর আর অশান্তি। নিজের গালে নিজেই জুতাটা বাইরে দিতে মতো, বাইরে দিতে মতো। আমার লেগে তোমার সংসারে অশান্তি হইছে? হ্যাঁ, তাহলে আমি আজকেই বাবার বাড়িতে চলে যাবো। তোমার মার 500 বাড়ি লাগবে, কত বস্তা 500 বাড়ি লাগে আমিও দেখে ছেড়ে দিই। আল্লাহ আল্লাহ বাঁচাইছে আমারে, বাঁচাইলো। তুই যদি আমার বাসা ছাইরা দাস, আমি মসজিদে 10,000 টাকা দেব, তোর মতো আজাব পাইলে বাসা থেকে। আমি এই বাসায় আমি আর থাকবো না, দেশ তোরাই থাক, থাক কেমনে থাকস কেমনে চলস তোরাই বুঝস, থাকলাম না এই বাড়িতে।